আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমাকে আপনাকে ক্লাসে বসার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আজকে 2-3 দিন যাবত আমার রেকর্ডের মধ্যে লাউড স্পিকার হচ্ছে, আমি বুঝতে পারি না। আমার রেকর্ডে তো এরকম হওয়ার কথা না। তো আপনাদের যদি মিউট চালু থাকে অফ করে নেবেন, দয়া করে মিউটটা অফ করে নেবেন। যদি কথা বলার ইচ্ছে দরকার হয় হাত তুলবেন, আমি বলবো। বুঝতে পারছেন? কয়েকদিন যাবত আমাদের 2-3 দিন ধরে আমাদের রেকর্ডের মধ্যে লাউড স্পিকার হচ্ছে, বুঝতেছি না। আমি কোনো ফাংশনও তো কোনো পেস্ট লাগাইলাম না, এরকম হচ্ছে। তারপরও তো আজকে আমি গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম, মেসেজটা কি সবাই খেয়াল করছেন? জি হযরত। কি জন্য লিখছিলাম? মৃত ব্যক্তিকে সামনে কথা বলা এবং আমল কালেমার ক্ষমতা। আজকে আমি আপনাদের মধ্যে মৃত ব্যক্তিদের সাথে স্বপ্নে সাক্ষাৎ করার আমল ও কালেমার ক্ষমতা। দেখেন, আমাদের তদবির জগতে তদবির শিখে আপনি আখিরাতের কোনো কিছু পাবেন না। তো তদবির তো শিখতেছেন আপনি এই দুনিয়াতে সুখে শান্তিতে টাকা পয়সা কামিয়ে একটু ভালো চলার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য। আসলে এখানে 2টা লাইন, একটা হচ্ছে ওলি আউলিয়াদের একটি লাইন, আর একটা হচ্ছে কবিরাজি লাইন। কবিরাজি লাইনের মধ্যে আমরা পরকালের কোনো কিছু আশা করতে পারি না। তারপরও আমরা এই কবিরাজি তদবির জগতের জন্য আমরা অনেক কিছু করি। জিন হাজির করতে চাই, মুয়াক্কিল হাজির করতে চাই, সাধনা করতে চাই, কত কষ্ট করি। তারপরে আমরা বলতাম, জি জি, সেটা হলো যেমন সত্য আপনি কথা বললেন বলেন। যে, জি ওস্তাদ জি, আমি বলছিলাম যে যেমনটা আপনি বললেন যে কবিরাজিতে আখিরাতে কিছু নাই, কিন্তু আমি বলবো এটা ভুল। কেন? এটা একটা সেবামূলক কাজ, আর সেবামূলক কাজ করাকে আল্লাহ তাআলা পছন্দ করে। অবশ্যই হ্যাঁ, খায়রে বুঝতে যাবে। পেরেছি। শুনেন, আমার কথাটা শুনেন, 1 মিনিট কথাটা শুনেন। কবিরাজি জগৎটা হচ্ছে 2টা লাইন, একটা হচ্ছে আখিরাতের লাইন, আর একটা হচ্ছে এই দুনিয়ার আরাম-আয়েশের জন্য। আপনি যদি মানুষের সেবা করে তার কাছ থেকে বেশি টাকা পয়সা দাবি করেন, তাহলে এটা হবে আপনার জুলুম। তাকে আপনি সেবা দিচ্ছেন, তার সাধ্য অনুযায়ী সে খুশি হয়ে যদি আপনাকে দেয়, এটা হলো একটা আল্লাহর পক্ষ থেকে একটা সেবা ওই করতে গেলে। বুঝতে পারছেন? এত কিছু বাড়াইতে চাই না, যে যেমনি পারেন চলতে থাকেন। আমি এখানে বড় ধরনের কোনো হুজুর না বা কোনো ইয়ে না। আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব। তবে আমি যে জিনিসটা আপনাদেরকে শেখাবো, ইনশাল্লাহ আশা করি ইহকালেরও কাজে আসবে, পরকালেরও কাজে আসবে ইনশাল্লাহ। আমি ওই পর্যায়ে আমি আপনাদেরকে কিছু তদবির শেখাবো, এমন তদবির শেখাবো শুধু এই দুনিয়াতে কাজে লাগবে, পরকালে যে কাজে লাগবে না এমন কোন তদবির আমি শেখাবো না। আমি শেখাবো দুনো কালের জন্য কাজ আপনার কাজে আসে। বুঝতে পারছেন? জি ওস্তাদ, আচ্ছা, ইনশাআল্লাহ। আমার কথাগুলা খেয়াল করবেন, ঠিক আছে? পবিত্র কালেমা তাইয়্যিবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে অসীম ক্ষমতা লুকিয়ে আছে। কোন ব্যক্তি যদি একবার এই পবিত্র কালেমা পাঠ করে কোন কবরের পাশে সামনে দাঁড়িয়ে অথবা দূরে থেকে মৃত ব্যক্তির জন্য ইসালের সওয়াব হাদিয়া করে দেয়, তবে আল্লাহর পাক রব্বুল আলামিন
এই মৃত ব্যক্তির রুহের উপর 40,000 রহমতের নূর দান করবেন এবং তার 40,000 গুনাহ মাফ করে দিবেন। এই কালিমার এতটুকু পাওয়ার। একটি মৃত ব্যক্তির জন্য যদি আপনি কবরের পাশে দাঁড়িয়ে এই কালিমার সওয়াব তার রুহে পৌঁছায় দেন, তাহলে তার 40,000 নূর তার ভিতরে প্রবেশ করবে এবং তার 40,000 গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই কালিমা তাইবার উসিলা মৃত্যু আত্মীয় স্বজন বা প্রিয়জনের সাথে স্বপ্নের মাধ্যমে সাক্ষাতের লাভ ও সম্ভব হয়। এর জন্য পূর্বে কোনো রুহানি শক্তির কোনো প্রয়োজন নাই। আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন, কোনো রুহানি শক্তির কোনো প্রয়োজন নাই এটার মধ্যে। আমলের নিয়মটা হচ্ছে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে বিছানায় বা জায়নামাজে বসে পবিত্র কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার পাঠ করতে হবে। লেখেন, পবিত্র কালিমা তাইবা প্রতিদিন রাত্রে বিছানায় বসে 100 বার পাঠ করতে হবে। আচ্ছা, এখানে ইউ ইউ অক্ষর, আপনি কে বলছেন? কে? আমি একটু আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম। ইউ, আপনার নামটা একটু জানতে পারি? হযরত, একটু কথা বলবেন। আপনি বারবার ঢুকছেন, বারবার ইয়া করতেছেন কেন? এরশাদ ভাই, আজকে কিন্তু উস্তাদির অ্যাড দেওয়া হয়েছে, দেখেন আপনার ক্লাসও কিন্তু ঢুকতে পারে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনারা কি লিখতেছেন? জি ওস্তাদ, লেখা শেষ হয়ে গেছে আমার, ইনশাআল্লাহ। আচ্ছা, লেখা 100 বার পাঠ করতে হবে। দ্বিতীয় হচ্ছে পাঠ করার শেষে আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাত করতে হবে। এই কালিমা তাইবা যে পাঠ করলেন, 100 বার পাঠ করলেন, সেই পাঠের ওসিলা করে সেই ব্যক্তির জন্য আপনি মোনাজাত করবেন। আল্লাহর কাছে বলতে হবে, এই নির্দিষ্ট মৃত ব্যক্তির রুহে কালিমা পাঠের সওয়াব বকশিশ করে দিলাম। আপনি যার জন্য আপনি এই কালিমা পাঠ করলেন সেই ব্যক্তিকে স্মরণ করে আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ, আমি অমুক ব্যক্তির জন্য এই কালিমার সওয়াবটুকু তার আত্মায় বকশিশ করে দিলাম, তার উপর বকশিশ করে দিলাম। বুঝতে পারছেন? হে আল্লাহ, আমি যে কালিমা তাইবা পাঠ করলাম এর সওয়াব তুমি আমার অমুক ব্যক্তির মৃত আত্মীয়র নামে আমি বকশিশ করে দিলাম। এভাবে বলতে হবে সেই ব্যক্তির জন্য। আচ্ছা, জি ওস্তাদ, লেখা হয়েছে। এরপর এরপর মৃত ব্যক্তির উদ্দেশ্য করে বলবেন, হে আমার প্রিয়জন, আপনারা কেমন আছেন? আপনাদের কবরের হালত বা অবস্থা কেমন তা আমি দেখতে চাই, স্বপ্নের মাধ্যমে আমি দেখতে চাই। এভাবে নিয়ত করে আপনি ঘুমিয়ে যাবেন। লেখা হলে আমাকে বলেন। আব্দুল কাদের। হযরত, আপনি হাত তুলছেন কেন? জি ওস্তাদ, লেখা হয়ে আপনাদের গেছে। আচ্ছা, লেখাটা কতটুকু কিভাবে লেখছেন আমাকে একটু বললে ভালো হতো, ভুল হলে আমি আবার বলে দিতাম। জি ওস্তাদ, জি প্রথমত আপনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একটি কালিমা। এটা একবার মানে এটা পাঠ করলে কবরের হলো পাশে, এটা তাহলে দেখা যায় 40,000 নূর এবং 40,000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। নিয়মটা হচ্ছে হ্যাঁ, এরকম, যদি মৃত্যু ব্যক্তির সাথে কেউ সাক্ষাৎ করতে চায় সেক্ষেত্রে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্য ওযু করে নিতে হবে। যাই হোক 100 বার পাঠ করতে হবে এবং পাঠের শেষে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে হবে নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য। যেমন কোনো ছেলে তার মা অথবা বাবা, যাই হোক যার জন্য করবে আরকি। দোয়া করতে হবে যে এই কালিমার যতটুকু সওয়াব হে আল্লাহ তাআলা দান কর, এই আমি এই রুহের
জন্য বসিয়ে দিলাম এবং বলবেন যে হে আমার প্রিয় বাবা বা মা, আপনারা কবর জমিনে কেমন আছেন, আমি এইটা জানতে চাই। এতটুকু লিখছি। হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট অপেক্ষা করেন। আমলের সময় এই নিয়তে মোনাজাত করে কারো সাথে কোনো কথা বলা যাবে না, সরাসরি আপনি ঘুমিয়ে পড়তে হবে। এই আমলটি একটানা 1 থেকে 7 দিন করবেন। লেখেন, আমল করার পর কারো সাথে কথা বলা যাবে না, এই আমলটি 1 থেকে 7 দিন করতে হবে, একই নিয়তে একই ব্যক্তির উপর। আজকে করলাম, আজকে যেমন করলেন আপনার ভাইয়ের উপর, কালকে করবেন আপনার বাবার উপর, পরের দিন করবেন আপনার মায়ের উপর, এভাবে হবে না, যে কোনো একজন ব্যক্তির উপর প্রতিদিন করতে হবে। তারপরে আপনার আমল শেষ হলে যদি আপনার ফলাফল আসে, পরে আবার আরেকজনকে নিয়ত করে করতে পারেন। যত আমল বেশি করবেন তত আপনার আমল অতি দ্রুত কার্যকরী হবে। জি ওস্তাদ, লেখা হয়ে গেছে। আচ্ছা, আপনারা এই আমলটি প্রতিদিন যদি কবরের পাশে গিয়ে কবরবাসীর উপর কালিমা তাইবা যদি আপনারা পাঠ করেন, প্রতিদিন তাদের উপর যদি সওয়াব পৌঁছায় দেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের এই আমলটা আরো শক্তিশালী হবে। আসসালামু আলাইকুম উস্তাদ জি, কেমন জি, আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? জি হজরত। জি উস্তাদ জি। আচ্ছা, তাহলে আপনাদের এই আমলটি এখানে শেষ হলো। এখন কথা হলো, জি আমরা কষ্ট করবে কিসের জন্য? আমরা ফলাফল পাওয়ার জন্য। তাহলে আমাদের নিয়তটাকে সহিভাবে শুদ্ধ করতে হবে। আমাদের ভিতর পরিশুদ্ধ যদি না হয়, তাহলে আমাদের আমলে কোনো কামিয়াবি হতে পারবো না। তাহলে আমাদের ভিতরটাকে আগে পরিষ্কার করতে হবে। আমাদের অন্তরে যে কালির দাগ আছে, সেই কালির দাগটাকে আমরা আগে পরিষ্কার করতে হবে। যদি আমাদের ভিতর পরিষ্কার না হয়, তাহলে আমরা যতই আমল করি না কেন, সে আমল কোনো কাজে আসবে না। আমলে কামিয়াবি হওয়ার লক্ষণ এবং মুমিন দিনের একটি ইশারা। কথাগুলো লক্ষ্য করবেন। যে কোনো সিলসিলার মূল ভিত্তি হলো আধ্যাত্মিকতা এবং অর্জন করা এবং আমলিয়াতে সাধনা করা। বুঝতে পারছেন? আপনারা যে কোনো একজন বুজুর্গ ব্যক্তির সাথে সম্পর্ক রাখবেন। যখন আপনাদের কোনো কিছু চলতে ফিরতে ভুল হবে, তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন এবং বুঝে নেবেন। কারণ আমার কাছ থেকে আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনারা এটা এভাবে করেন, আমার বাদ আমার সাথে আরো যে ব্যক্তি বুঝে এবং ভালো জানে, তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন। আমার কথা কি বুঝতেছেন? জি ওস্তাদ জি, বুঝতে আচ্ছা, এখন অন্য তদবিরে যাচ্ছি। আমাদের প্রথম তদবির শেষ, আরেকটি তদবির দিতে চাচ্ছি আপনাদেরকে। আলিফ লাম মিমের একটি আধ্যাত্মিক ও আমল গোপন একটি বেদ। পানামা
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ জি, আলিফ লাম এর ঠিক। আলিফ লামের একটি আধ্যাত্মিক আমল ও গোপন বেদ। কথাগুলা মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আলিফ লাম মিম হলো পবিত্র কুরআনের অন্যতম হরফের মুকাত্তার বা গুপ্ত রহস্যময় অক্ষর, যা দিয়ে সূরা বাকারা শুরু হয়েছিল। আধ্যাত্মিক এবং তদ্বির জগতে এই তিনটি হরফের অসীম ক্ষমতা ও গোপন ভেদ রয়েছে। জীবনে চলতে ফিরতে বিভিন্ন কঠিন সমস্যা এবং ব্যথা দূর করতে আল্লাহর রহমতে এই হরফগুলোর রুহানি শক্তি অসাধারণ কাজ করে। এর ভিতরে এমন ঐশ্বরিক ক্ষমতা লুকিয়ে আছে যার তাপে জাদুটোনা, জিন ও সমস্ত কুফরি কালাম ধ্বংস হয়ে যায়। বুঝতে পারছেন? জি। আচ্ছা, জিনের রোগী নির্ণয়ের ক্ষেত্রে একটি প্রয়োগ বিধি। অনেক সময় রোগীর অজ্ঞান হয়ে পড়ে, অনেক সময় রোগী অজ্ঞান হয়ে পড়ে থাকে, কিন্তু তার শরীরে জিন উপস্থিত আছে কিনা তা বাইরে থেকে দেখে বোঝা যায় না। এমন পরিস্থিতিতে যদি আমিল নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে রোগীর কপালের উপর আরবিতে আলিফ লাম মিম 3 বার লেখেন, তবে শরীরে জিন থাকলে মুহূর্তের মধ্যে রোগীর শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে এবং সে প্রচন্ড ভাবে কাঁপতে শুরু করবে। দেখেন, মাঝে মধ্যে এমনও রোগী আসে, মনে করেন সে অসুস্থ ব্যক্তি বা অজ্ঞানের মতো পড়ে থাকে, বোঝা যায় না তার শরীরে যে জিন আছে কিনা। বুঝতে পারছেন? তো সেই সব রোগীকে আপনি যদি তার কপালের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়ে আলিফ লাম মিম 3টি হরফ আপনি লেখেন, লেখার পর সে রোগী চিৎকার শুরু করবে এবং সে কাঁপতে কাঁপতে উঠে যাবে। এতটুক পাওয়ার আলিফ লাম মিমের 3টি হরফের, এতটুক পাওয়ার। আচ্ছা, আমিল হওয়ার নিয়ম ও পদ্ধতি। এই 3 হরফের আমিল কিভাবে হবেন সেটা মনোযোগ সহকারে শুনবেন। এই হরফগুলো রুহানি ফয়েজ ও শক্তি লাভ করতে হলে আমলকারীকে আগেও আমিল বা সাধক হতে হবে। আমল হচ্ছে আলিফ লাম মিম। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর পাক পবিত্র হয়ে এই আমলটি করতে হবে। আমলের শুরুতে 7 বার দুরূদ শরীফ পড়তে হবে। এরপর অত্যন্ত ভক্তি ও একাগ্রতার সাথে আলিফ লাম মিম 100 বার জপ করতে হবে। জপের শেষে 7 বার দুরূদ শরীফ পড়তে হবে। লেখেন। আপনারা না বুঝলে আমি আবারও বলতেছি। আপনারা প্রতিদিন ঘুম থেকে ওঠার পর বিছানায় বসে থেকেই আলিফ লাম মিম 100 বার পড়তে হবে। প্রথমে 7 বার দুরূদ শরীফ, তারপর আলিফ লাম মিম 100 বার পড়ার পর আবার 7 বার দুরূদ শরীফ পড়তে হবে। লেখছেন? আপনাদের লেখা হয়েছে সবার? আমার এই ক্লাস যে মিস করবে সে হলো একজন কপাল পোড়া। আমার এই ক্লাসটা যে মিস করবে সে হলো একজন কপাল পোড়া। এই ক্লাস আমি টাকা দিয়ে করেছি, টাকা দিয়ে। সেই ক্লাস আমি আজকে আপনাদের মাঝে ফ্রি দিতেছি। বুঝতে পেরেছেন? নোটিফিকেশন চলে আসলো, দেখলাম যে হ্যাঁ, আমি চাই মানুষকে সঠিকটা দেওয়ার জন্য। কেন বকর চকর করবো? আমি বকর চকর করতে চাই না। আমি জীবনে বহুত মানুষের কাছে ধরা খাইছি।
ধরা খাইলে কিরকম যে কষ্ট লাগে সেটা আমি বুঝি। আমি চাই না খুবই কষ্ট মানুষ লাগে। কষ্ট পাক। যারা ক্লাস করে তাদের একটা চাহিদা থাকে যে যেন চাওয়াটা তাদের নিখুঁত, কিন্তু পাওয়াটা নিখুঁত না হ্যাঁ, হলে খুবই কষ্ট লাগে। জি জি। জি ওস্তাদ জি। আচ্ছা, লেখা হয়ে গেছে ওস্তাদ জি। নিয়ম হচ্ছে পাঠ শেষে আল্লাহর দরবারে এইভাবে দোয়া করবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার পবিত্র কালামের এই গুপ্ত হরফ আলিফ লাম মিমের রুহানি শক্তি, আলিফ লাম মিমের রুহানি শক্তি ফায়েজ তুমি আমাকে দান করো। দেখেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার পবিত্র কালামের এই গুপ্ত হরফ আলিফ লাম মিমের রুহানি শক্তি ফায়েজ তুমি আমাকে দান করো। আপনারা পাঠের পর এই দোয়াটা করতে হবে আল্লাহর কাছে। লেখা হয়েছে? জি ওস্তাদ লেখা আছে। আমি ঘটনা কয়দিন আমল করতে হবে ওস্তাদ জি এটা? দাঁড়ান, বলতেছি, শেষ করছি না এখনো, আমি শেষ করে নেই। জি ওস্তাদ জি। সময়সীমা, এই আমলটি একটানা 40 দিন করতে হবে ইনশাল্লাহ। আমল শুরু করার 10 দিন থেকে 12 দিনের পর থেকেই সরাসরি আল্লাহ পাকের তরফ থেকে আমলকারীর কলবে রুহানি ফায়েজ শক্তি আসা শুরু হবে ইনশাল্লাহ। খুবই পরীক্ষিত একটি আমল। এই আমলটি একটানা 40 দিন করতে হবে। 10 থেকে 12 দিন করার পর থেকেই রুহানি শক্তির ফায়েজ এই আমলকারীর অন্তরে আসা শুরু হবে। সে বুঝতে পারবে, 100% বুঝতে পারবে সে। 10 দিন লাগে না, 1 সপ্তাহ করলে সে বোঝা যায় যে আমার শরীরে কি এনার্জি পরিবর্তন হচ্ছে। বুঝছেন? আপনাদের লেখা হয়েছে? উস্তাদ জি লেখা হয়েছে। জি ওস্তাদ। আচ্ছা আচ্ছা, আমি 2-4টা কথা বলতে চাই। 1টা মিনিট আমাকে একটু সময় দেন। এখন আমি আপনাদেরকে দুইটি আমি আপনাদেরকে বলছিলাম একটি তদবির দেব, সেইখানে আমি আপনাদেরকে ভালোবেসে 2টা তদবির দিয়ে দিলাম। এখানে দুটা তদবির খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী তদবির। আপনারা করেন, 100% পরীক্ষিত। আপনারা করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আজকে রাত 10টায় আমাদের একটা মেগা ক্লাস আছে। এখানে 5টি বিদ্যা আছে। 5টি বিদ্যা যে ব্যক্তি তার অন্তরে ঢুকে যাবে, আশা করি সে অনেক কিছু পাবে, অনেক। 5টি বিদ্যা হচ্ছে আত্মার ঘুমন্ত শক্তি কলব জাগ্রত করার আমল। 2 নম্বর হচ্ছে আরবি হরফের কোরআনী আমল ও সকল সমস্যার সমাধান। 3 নম্বরে হচ্ছে তিলাসমাতি মায়াবী আমল। 4 নম্বরে হচ্ছে সূরা আদ-দুহার অলৌকিক ক্ষমতা এবং সকল কার্যসিদ্ধির আমল। 5 নম্বর হচ্ছে আত্মশুদ্ধি অর্জন এবং কলবের দাগ দূর করার আমল। যারা আমার এই মেগা ক্লাসে আসতে চান, আমার সাথে যোগাযোগ করবেন সন্ধ্যার ভিতরে। এখন বলেন আপনারা কি বুঝেন নাই, আমি আবার বলতেছি। ওস্তাদ জি তেলিসমাতি মানে শক্তি বিষয়টা দেখলে ভালো হয়। জি, তেলিসমাতি মায়াবী শক্তি এরকম একটা মনে হয় বিষয় বললেন। মানে হ্যাঁ, মেগা ক্লাস তিলাসমাতি মায়াবী। এটা মানে কি, মানে বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো, আসলে বুঝতে পারলাম না সেটা। তিলাসমাতি মায়াবী আমল বন্দিশ ও ভাগ্যের দরজা খোলার আমল। এই আমলটা করলে সকলেই আপনাকে মায়া করবে, এবং আপনার যদি কোনো বন্দিশ লেগে থাকে বা কোনো কাজ আটকে থাকে বা কাজ কাম বা কোনো চাকরি বাকরি আটকে থাকে, কোথাও কোনো কিছু আটকে থাকে, সেগুলা খুলে যাবে, অটোমেটিক খুলে যাবে। আপনি আমল শুরু করার সাথে সাথে সব খুলে যাবে। আল্লাহর জি ভালোবাসা পাবেন ইনশাল্লাহ। অবশ্যই ওস্তাদ জি, আর একটা বিষয় না বললেও নয়। আমি কিন্তু গতকালকে আবার বাড়িতে আসছিলাম একটা কারণে।
কিছুদিন আগে আমি আপনাকে জিজ্ঞেস করি যে জায়গায় নাকি সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ কালকে জায়গাটা মঞ্জুর হয়ে বের হয়েছে। আমার নামানো হয়েছিল অবশ্য বের করে দিয়েছে। এখনো যদিও বা মানে ক্লিয়ার হয় নাই, তবে ক্লিয়ার হবে আরকি। কালকের ভিতরে ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনার যে খসান এটা আসলে মনে, মনে আমি বলে টুকে দিতাম আরকি। মানে এটা ওই যে কি বলে এটা? মানে মনে, মনে আরকি আমি তো জমিতে আসতে পারি না, ঢাকায় ছিলাম। আর এমনিতেই আপনি আল্লাহ ৯৯ পেট কোর্সের শুনেন, একটা কথা শুনেন, আপনার মাথায় কিছু নাই, আমি দেখতে পেলাম। এগুলা কি ফ্রি ক্লাসে দিছিলাম না পেট কোর্সে দিছিলাম? বিষয়টা একটু বললাম যে আসলে এরকমটা আসলেই আপনি অনেক আমাকে ভালো আসলে। পার্সোনালি ফোন দিতে পারতেন। সরি ওস্তাদ, ক্ষমা মার্জনা করবেন। আর কেউ আছেন প্রশ্ন করবেন? মিজান সাহেব, কি অবস্থা আপনার? হ্যাঁ, আমিনুল ইসলাম শাহ হাসান নাকি বলেন হযরত। জি ওস্তাদ জি, ওই যে আলিফ লাম মিমের এটা রুহানি শক্তি বৃদ্ধির আমল যেটা আজকে পেয়েছি আমরা, এটা জাকাত শেষ হওয়ার পরে, হ্যাঁ, এটার মাধ্যমে মানে কাজের নিয়মটা আবার একটু বলে দিলে ভালো হয়। এটা আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 100 বার করে জপ করতে হবে প্রতিদিন। আপনি যখন 10-12 দিন করবেন তখন থেকে আপনার অন্তরে রুহানির শক্তির ফায়েজ আসা শুরু হবে, আপনি বুঝতে পারবেন। একটানা 40 দিন করলে পরে আপনি এই 3টি হরফ দিয়ে আপনি সেবা করতে পারবেন মানুষের। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম শুধু পরে 3 বার পরে ফু দিবেন, সেই রোগী সুস্থ হয়ে যাবে। জিনের রোগীর সামনে গিয়ে 3 বার যদি পড়েন, তার শরীরে ফু দেন, জিনের রোগীর শরীরে আগুন লেগে যাবে। অনেক কিছু পাবেন, এটার মধ্যে অনেক কিছু ফায়দা পাবেন। আগে আমল হন, এটা তারপরে বুঝবেন। আলিফ ইনশাল্লাহ আজকে লামের থেকে শুরু অনেক করবো। গোপন বেদ আছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ করেন। কালকে থেকে শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, করেন। উস্তাদ জি, ঘুম থেকে উঠে বিছানায় বসে পড়ে লাগে অজু টজু করে এসে বলবো। না, এটা কোনো বুঝু করা লাগবে না। বিছানায় বসে থেকে আপনি পরে তারপরে ঘাটে থেকে নামবেন। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ জি একটা প্রশ্ন আলিফে ছিল। আল্লাহ, মিমে মোহাম্মদ, জি বলেন। প্রশ্নটা হলো এরকম ওস্তাদ যে একটু কাইন্ডলি একটু শুনবেন। আহ আর অবশ্যই অ্যান্সার দিন ওস্তাদ, খুব ভালো হয়। মানে এক ভাই জিজ্ঞেস করেছিল যে আসলে এই ভাইটা মানে শারীরিকভাবে অক্ষমতা নয়, মানে বাইরে স্বাভাবিক, কিন্তু স্ত্রীর কাছে গেলে অক্ষমতার মতো প্রকাশ পায়। মানে স্ত্রীর কাছে গেলে এরকম একটা সমস্যা মনে হচ্ছে, কিন্তু বাইরে সে ফিল হ্যাঁ, করতেছে সে ভালো আছে। তো সেই ক্ষেত্রে কোনো তদবির আছেন ওস্তাদ? যে সেক্ষেত্রে তদবির আগে হাজিরা দেখবেন। যদি তার স্ত্রীর সাথে আশিক দিনের সমস্যা থাকে, তার এরকম দুর্বল হবে। যদি সে বাইরে ভালো হয়, তার স্ত্রীর কাছে গেলে এরকম হয়, তাহলে তো তার স্ত্রীর সাথে আশিক দিনের সমস্যা। সেই কারণে সে এখানে গিয়ে সময় দিতে পারছে না, আশিক দিনে তাকে দুর্বল করে দিচ্ছে। জাদু আছে তার শরীরে। আশিক দিনে চিকিৎসা দেন, শেষ ভালো হয়ে যাবে। মানে স্ত্রীকে চিকিৎসা দিতে হবে ওস্তাদ এরকম? হ্যাঁ, 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 জি আচ্ছা সমস্যা আচ্ছা। তার স্ত্রীর কাছে। জি জি কারণ সে বাইরে গেলে ভালো, ঘরে আসলে সমস্যা। জি জি বুঝতেছেন না এরকমটা। কথাটা? জি বলতে এখানে তার স্ত্রীর সমস্যা। আপনি এই রাস্তায় গেলে আপনি জুতা পা দিয়ে যাইতে পারবেন, আর ওই রাস্তায় গেলে আপনার পায়ে কাদা পড়বে। এটা আপনার জি নিজের। আপনি ওই রাস্তায় গেলে কাদা পড়ে কেন? ওই রাস্তা তো ভালো ছিল। আপনি এটা দেখবেন না কেন কাদা পড়ে? জি জি সহজভাবে বোঝাই দিলাম। জি আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, এখানে যারা আছেন আমার প্রাণপ্রিয় হযরতগণ, ছাত্র, ভাই, বন্ধু, উস্তাদ, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হযরত, বলেন। জি ওস্তাদ জি, অনেকদিন পরে কথা হচ্ছে। আপনি একটা মাঝখান দিয়ে একটা ও, আমল দিছিলেন। ফরিদউদ্দিন সাহেব, জি ওস্তাদ জি। ভালো আছেন? মাফ করবেন আচ্ছা, আচ্ছা, ওস্তাদ জি। আচ্ছা। জি, জি, বলেন। ব্যস্ত থাকি। আমি ফ্রি ক্লাস গুলা ওস্তাদ জি একটা মাফ চাই। আমি বিকাল বেলা ক্লাসটা করতে পারি না, কারণ আমরা আসর পর্যন্ত ক্লাস করাইতে হয়। আমরা কিতাবখানায় চাকরি করি। হ্যাঁ, হ্যাঁ, এই বুঝতে কারণে পারছি, জানি, জানি। আসর পর্যন্ত লাগাতার ক্লাস করতে হয়। এই সময় আমরা জি, মোবাইল জি, ধরার জি, সুযোগ পাই। এই কারণে আমার আমি অনেক ছাত্র পরবর্তীতে মানে ব্যস্ত থাকে। জি ওস্তাদ জি। সমস্যা নাই, রেকর্ড গুলা শুনে নেবেন, যেটা না বুঝেন আমার কাছ থেকে ফোন দিয়ে জানিয়ে নিন।
জি, এখন ওস্তাদ জি একটা রেকর্ড শুনছিলাম। আপনি একটা আমল দিছিলেন যে ইয়া নুরু ইয়া এই, ইয়া ইয়া আল্লাহ ইয়া নুরু ইয়া বাসিরু আমাকে- নাকি? না 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 ইয়া নূর ইয়া ইয়া বাইসু, ইয়া ইয়া নুরু ইয়া ইয়া নূর বাইসু। ইয়া বাইসু। জি ওস্তাদ জি, এটা একটা আমল, ইয়া নুরু ইয়া বাইসু। এটা রাত্রে শোয়ার সময় অজু করে কলবের উপর হাত রেখে 10 বার পড়ি, তারপরে ইয়া নুরু ইয়া বাইসু এটা পড়ার জন্য। এটা পড়লে নাকি রুহানিয়ত বা অন্তরের এই আত্মার খবরগুলো জানা যায়। হ্যাঁ ওস্তাদ জি, আমি জি 2 দিন জি করছি। গতকাল তার আগের দিন শুরু করছি যে আমলটা করতে পারতেছি না ওস্তাদ জি। শুরু করি সূরা দুরূদ শরীফ পড়া শুরু করলে শেষ, আমি আর সামনে আগাইতে পারছি না। পড়তে পড়তে মনে হয় যে একবার 2-3 বার পড়লে আমি আর পড়তে পারি না, মানে শেষ করাটা আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। তো অবশেষে আমি যখন ঘুমাই, ওই শুইলে আর ঘুম আসে না। এমনকি রাত্রে 12টা 1টা 2টা হয়ে যায়, ঘুমাইতে পারি না। আবার কোনো মতে হ্যাঁ। যদি ঘুম আসে আর চোখ আর খুলে না, চোখ আর খুলতে পারি না। এই 2 দিন পর্যন্ত আমার এই সমস্যাটা দেখা যাচ্ছে। আমলটা করতে আপনার পারতেছি মধ্যে না। সমস্যা হইতেছে কেন? আপনি ভালো কাজ করতে চাচ্ছেন তো শয়তান আপনাকে বাধা দিচ্ছে। এখানে আপনার শিবলি জিনাতে আপনাকে আক্রমণ করতেছে বর্তমানে, জি বুঝতে পারছেন? আপনি বেশি বেশি জি সূরা নাস পালাক করবেন। সূরা নাস পালাক আপনি আমল করার আগে 7 বার সূরা নাস সূরা ফালাক পড়ে পানিতে দম করে জি খাবেন এবং বুকে দম দিবেন এবং আয়াতুল কুরসি পড়বেন। পরে বুকে ফুঁ দিয়ে তারপরে আপনি আমল শুরু করবেন। আজকে থেকে করেন, দেখি কি হয়, আমাকে জানাবেন কালকে। জি ইনশাআল্লাহ। আর ওস্তাদ জি, এই উস্তাদ যে জি, ঘুম থেকে ওঠার পরে যে আলিফ লাম মিম এটার কথা বলছেন, জি এটা কি মানে শোয়ার থেকে জাগ্রত হয়ে সাথে সাথে পড়বো? জি জি, শোয়ার থেকে জাগ্রত হয়ে সুন্দর করে শান্তভাবে বসবেন। বসার পর আপনি 100 বার পড়বেন আলিফ লাম মিম আলিফ লাম মিম। আগে 7 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, তারপরে জি আলিফ লাম মিম 100 বার পড়বেন, আবার আবার শেষ করে 7 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর আল্লাহর কাছে দোয়া করে তারপর আপনি খাট থেকে নেমে উজু করে নামাজ পড়বেন। এভাবে একটানা 40 দিন করবেন ইনশাল্লাহ। জি ওস্তাদ জি, দোয়া করবেন ওস্তাদ জি, আমি ইনশাআল্লাহ করবো। হ্যাঁ হযরত জাহিদ সাহেব হাত তুলছিলেন, বলেন। যে হযরত আমি জানতে চাচ্ছিলাম ফজর নামাজের পরে মসজিদে করা যাবে কিনা? জি যে আলিফ লাম মিমের এই আমলটা নামাজের পরে মসজিদে করা যাবে কিনা? না, এটা ঘুম থেকে উঠেই সাথে সাথে পড়তে হবে। আমলের নিয়ম যেভাবে আছে সেভাবে করতে হবে। এটা আমলের নিয়ম হচ্ছে সকালবেলা, আপনি দুপুরবেলা করলে তো কাজ হবে না। আমলের নিয়ম হচ্ছে ঘুম থেকে উঠে বসে আমল করে তারপরে খাড়ে থেকে নামবেন। আপনি ঘুম থেকে উঠতে গিয়া হাঁটবেন, দৌড় নামাজ পড়বেন, এইভাবে তো হইব না। ঘুম থেকে উঠে আগে আল্লাহর নাম স্মরণ করলেন, বুঝলেন নাই? যে হযরত আচ্ছা, আর কেউ আছেন প্রশ্ন করবেন?